This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, গত কয়েক মাসে ভারতের ভাগ্য যেন এক অদ্ভুত মোড় নিয়েছে। একদিকে দেশের ফরেন কারেন্সির রিজার্ভ পৌঁছে গেছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্তরে, আর অন্যদিকে গোটা বিশ্ব অর্থনীতিতে ভারতের প্রভাব এমনভাবে বাড়ছে যা একসময় কেউ কল্পনাও করেনি। এদিকে ব্রিক্স জোট নিয়েছে এক বিপ্লবী সিদ্ধান্ত। এখন তারা প্রায় 95% লেনদেন নিজেদের মুদ্রায় করছে, ডলারের দাসত্ব থেকে মুক্ত হয়ে। এই এক ঘোষণায় যেন আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে, কারণ ধীরে ধীরে ভেঙে পড়ছে তার আর্থিক একচ্ছত্র আধিপত্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই অর্থনৈতিক পালাবদলের মাঝেই এসেছে এমন একটি খবর যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ভারত ও ইসরায়েলের একটি নতুন জোট এখন ইতিহাস গড়তে চলেছে। যে ইসরায়েলকে গোটা বিশ্ব প্রযুক্তির গুরু বলে মানে, এখন সেই দেশ এবার ভারতের সঙ্গে এক হিস্টোরিক্যাল ডিফেন্স টেক ডিল, যার অঙ্ক শুনলেই বোঝা যায় এর গুরুত্ব প্রায় 8,000 কোটি টাকার মহাচুক্তি। চুক্তির অন্যতম বিশেষত্ব হলো যে এর 30% কাজ হবে ভারতের মাটিতে, মানে মেড ইন ইন্ডিয়া এখন আর কোনো স্লোগান নয়, এটা আজ ভারতের একটি নতুন বাস্তবতা, নতুন গর্ব। এই পার্টনারশিপ এমন এক দৃষ্টান্ত তৈরি করেছে যা দেখে আমেরিকা ও ইউরোপ প্রশ্ন তুলেছে নিজেদের মনে, যে একটা এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ ইসরায়েল, সে কেন ভারতের সঙ্গে তার কাটিং এজ টেকনোলজি ভাগ করে নিচ্ছে। আর এর উত্তর একদম স্পষ্ট। ভারত এখন আর শুধু ক্রেতা নয়, বরং এক টেকনোলজি ম্যানুফ্যাকচারার নেশন, যে বিশ্বকে দেখাচ্ছে আগামী শতাব্দীর নেতৃত্ব কার হাতে থাকবে। ঠিক এই কারণেই এই চুক্তিটা একমাত্র একটা মিলিটারি এগ্রিমেন্ট নয়, বরং ভারতের উঠে আসা শক্তির প্রতীক হয়ে উঠেছে। এখন মূল প্রশ্ন হচ্ছে এই ডিলের মধ্যে ঠিক কি কি আছে, আর এটা ভারতের হাতে কতটা শক্তি তুলে দেবে। সবকিছু বুঝতে হলে আসলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু বিস্তারিতভাবে দেখি। কিন্তু তার আগে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনার 1 সেকেন্ডের একটি ক্লিক আমাদের জন্য কিন্তু বিশাল বড় একটি সমর্থন। এখন আসল কথা, যে ইসরায়েলের এই ডিলটা শুধুমাত্র ওয়েপেন্স পারচেস নয়, বরং এক ডিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেখানে প্রযুক্তি আর অভিজ্ঞতা দুই দেশ ভাগ করে নিচ্ছে। এই প্রজেক্টে আইএআই অর্থাৎ ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ পুরনো বোয়িং 76 এর এয়ারক্রাফটকে পরিণত করেছে এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কারসে। মানে এই ট্যাঙ্কারগুলি এখন আকাশে উড়ন্ত অবস্থাতেই ফাইটার জেটগুলিকে জ্বালানি দিতে পারবে। আর এর মানে কি জানেন? ভারতের রাফাল, হাল, তেজাস এখন থেমে না থেকে অনেক বেশি দূর পর্যন্ত অপারেশন চালাতে পারবে কোনো রিফুয়েলিং ব্রেক ছাড়াই। ফলে আমাদের এয়ারফোর্সের অপারেশনাল রিচ অনেকটাই বেড়ে যাবে। আর যেহেতু এখানে পুরনো প্লেনগুলিকে আপডেট করা হচ্ছে, তাই খরচও অনেকটা কমে যাবে। মানে এটা একটা হাইটেক কিন্তু কস্ট এফেক্টিভ প্রজেক্ট। এই পুরো প্রক্রিয়ায় ইসরায়েলের প্রযুক্তি আর ভারতীয় নির্মাণ ক্ষমতা একসঙ্গে কাজ করছে, যার ফলে ভারতীয় ইঞ্জিনিয়াররা নতুন টেকনোলজি শেখার, তৈরি করার এবং প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। চুক্তির প্রায় 30% অংশ তৈরি হবে ভারতের মাটিতে, যেখানে HAL এবং একাধিক প্রাইভেট ইন্ডিয়ান কোম্পানিজ এই প্রজেক্টের অংশ হবে। ভারতে হবে পার্টস অ্যাসেম্বলি, কিছু স্পেয়ার ম্যানুফ্যাকচারিং, আর ইসরায়েলের ইঞ্জিনিয়াররা লোকাল ইন্ডিয়ান টিমসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। ফলে শুধু জেট নয়, ভারতের নিজের ডিফেন্স ইকোসিস্টেমও আরও শক্তিশালী হবে। আমাদের ইঞ্জিনিয়ার্সের হাতে আসবে রিয়েল ওয়ার্ল্ড টেক এক্সপিরিয়েন্স, যা ভবিষ্যতের হাই অ্যান্ড এরোস্পেস প্রজেক্টের জন্য গেম চেঞ্জার হবে। আর এই পার্টনারশিপ ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শুধু শক্তিশালী করছে না, বরং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকেও নতুন গতি দিচ্ছে। ফলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিও অনেকটা বেড়ে যাবে। স্ট্র্যাটেজিক দিক থেকে দেখলে মিড এয়ার রিফুয়েলিং ক্যাপাসিটি একটি এয়ারফোর্সকে দেয় অসীম রেঞ্জ, ফ্লেক্সিবিলিটি এবং অপারেশনাল এন্ডুরেন্স। আর এখনও পর্যন্ত ভারতের হাতে ছিল পুরনো IL-78 ট্যাঙ্কার্স, যেগুলির মেনটেন্যান্স কস্ট বেশি, রিলায়েবিলিটি কম, তাই ব্যবহার ছিল একদম সীমিত। কিন্তু নতুন উইং বেস ট্যাঙ্কার্স এসে ভারতের মিসাইল রেঞ্জ এক লাফে বাড়িয়ে দেবে। এখন ভারত ইন্দো প্যাসিফিক যে কোনো অংশে বিনা বাধায় মিশন চালাতে পারবে। আর এই নতুন ডিলের প্রভাব শুধু আকাশে নয়, সমুদ্রের দিকেও গভীরভাবে পড়বে, কারণ এই নতুন এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার্স এখন ভারতের নৌবাহিনী ও ম্যারিটাইম সার্ভিলেন্স অপারেশনের জন্য এক বিশাল শক্তি হয়ে উঠবে। দীর্ঘ সময়ের পেট্রোলিং মিশন বা SR অপারেশনস, এই ট্যাঙ্কারগুলি সেখানে গেম চেঞ্জার প্রমাণিত হবে। মানে এটা শুধু একটি এয়ারফোর্সের আপডেট নয়, বরং এটা ভারতের জয়েন্ট ডিফেন্স অপারেশনের একটি বড় উন্নতি। এখন যদি বাইরের দুনিয়ার প্রতিক্রিয়ার দিকে তাকাই, তাহলে বোঝা যাবে যে ইসরায়েলের মতো হাইটেক নেশন ভারতের সঙ্গে এমন গভীরভাবে যুক্ত হওয়াটা বিশ্ব রাজনীতিতে একটি নতুন স্ট্র্যাটেজিক পিকচার তৈরি করেছে। আমেরিকা আর ইউরোপের সাম্প্রতিক কিছু পদক্ষেপ থেকে স্পষ্ট, বিশ্বজুড়ে পার্টনারশিপ স্ট্রাকচার বদলাতে শুরু করেছে। আজ ইসরায়েল ভারতের ওপর যে ট্রাস্ট দেখিয়েছে, তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অনেক দেশের কাছে একটি ইন্সপিরেশন মডেল হয়ে উঠতে পারে। অন্যদিকে চীন ও পাকিস্তানের জন্য এই ডিল একটি সরাসরি চ্যালেঞ্জের সংকেত, কারণ এখন ভারতের স্ট্রাইক ক্যাপাবিলিটি আর অপারেশনাল রেঞ্জ দুটোই আগের চেয়ে বহুগুণ বাড়বে। তবে হ্যাঁ, এই ডিল ভারতের মাথা ঘুরিয়ে দেবে এমনটা নয়, বরং এটা একটা ব্যালেন্সড
কিন্তু পাওয়ারফুল একটি স্টেপ যা ভারতের ডিফেন্স সিস্টেমকে আরও দৃঢ় করছে। সবথেকে বড় লাভটা এখানেই যে এখন ভারত আর কেবল একটি বায়ার নয়, বরং টেকনোলজি পার্টনার আর ম্যানুফ্যাকচারার হিসাবে উঠে আসছে। যখন কোনো উন্নত টেকনোলজি কম্পোনেন্ট বা সিস্টেম ভারতের মাটিতে তৈরি হয়, তখন ভবিষ্যতে সেই একই টেক এবং প্রোডাক্টস অন্য দেশেও এক্সপোর্ট করা যায়। আর এই একইভাবে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ভাবমূর্তি বদলাবে, আর গ্লোবাল মার্কেটে ভারতের বিশ্বাসযোগ্যতার উপস্থিতি আরও বাড়বে। আর সবথেকে গুরুত্বপূর্ণ দিক, এই প্রক্রিয়া ধীরে ধীরে ভারতের টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতাকে শক্ত করছে। ফলে ভবিষ্যতে আরও বড়, আরও জটিল হাই অ্যান্ড ডিফেন্স প্রজেক্ট ভারতের ভেতরেই সম্পন্ন করা সম্ভব হবে। ভারত ও ইসরায়েলের এই পার্টনারশিপ তাই শুধুমাত্র আজকের প্রয়োজন নয়, এটা আগামী দশকের দিক নির্দেশক সম্পর্ক। যখন ইসরায়েলের মতো প্রযুক্তিতে পরিপূর্ণ একটি দেশ ভারতকে এতটা ভরসা করে, তখন বুঝে নিতে হবে ভারত এখন বিশ্বের ডিফেন্স টেকনোলজির হাব হিসাবে উঠে আসছে। এই ডিলের পর ভারতের ইঞ্জিনিয়ার্স ও টেকনিক্যাল টিমসের এমন প্রজেক্টে কাজের সুযোগ পাবে যেগুলি আগে কেবল ডেভেলপ নেশনের হাতেই সীমাবদ্ধ ছিল। এর ফলে ভারতীয় ডিফেন্স ইন্ডাস্ট্রির গ্লোবাল আইডেন্টিটি পুরোপুরিভাবে বদলে যাবে। এখন যদি পুরো ব্যাপারটাকে স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, তাহলে এই ডিল ভারতের মিলিটারি পাওয়ারকে একেবারে বহু গুণে বাড়িয়ে দেবে। এয়ার রিফুয়েলিং সিস্টেম চালু হওয়ার পর ভারতের এয়ারফোর্সের স্ট্রাইক রেঞ্জ এখন হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারবে। মানে ভারত আর শুধু নিজের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়, বরং সে এখন ইন্দো প্যাসিফিক রিজিয়ন পর্যন্ত নিজের প্রভাব বিস্তার করতে পারবে। ভারতের ওপর মেরিটাইম সার্ভেলেন্স, দীর্ঘ দূরত্বের এরিয়ালস মিশন, এমনকি ক্রস থিয়েটার অপারেশন, সব দিক থেকেই ভারতের রিচ এবং রেসপন্স ক্যাপাবিলিটি এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। আর এই কারণেই চীন ও পাকিস্তান দুজনেই এই চুক্তি নিয়ে অস্বস্তিতে আছে, কারণ ভারতের শক্তি এখন আর শুধু সংখ্যায় নয়, বরং প্রযুক্তির দিক থেকেও অনেকটা এগিয়ে যাচ্ছে। সরকারি পর্যায়ে দেখলে এই ডিল ভারতের আত্মনির্ভর ভারত ভিশনকেও আরও মজবুত করে তুলছে। গত কয়েক বছরে ভারত প্রায় ৭৯,০০০ কোটি টাকা ডিফেন্স প্রজেক্টের অনুমোদন দিয়েছে, যার অধিকাংশই লোকাল ম্যানুফ্যাকচারিংকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এই নীতির ফলেই আজ বিদেশি কোম্পানিগুলিও ভারতীয় প্রোডাকশন পার্টনারশিপ খুঁজছে। মানে ধীরে ধীরে ভারত এখন বিশ্বের এক ডিফেন্স প্রোডাকশন হাব হিসেবে উঠে আসছে। আর এই পরিবর্তন শুধু টেকনোলজি স্ট্যান্ড পয়েন্ট থেকেই নয়, বরং ভারতের ইকোনমিক ও জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্সকেও অনেক বেশি শক্তিশালী করেছে। নতুন প্রজন্মের এই ট্যাঙ্কার এয়ারক্রাফটস ভারতীয় বায়ুসেনার শক্তি, রেঞ্জ আর মিশন ক্যাপাবিলিটি তিন ক্ষেত্রেই বিপুল উন্নতি আনবে, এবং প্রতিটি বিমানেই একটি ছাপ থাকবে মেড ইন ইন্ডিয়া নামে। এটাই প্রমাণ করে দেবে ভারত এখন শুধু একটি কাস্টমার নয়, বরং একটি ম্যানুফ্যাকচারার এবং ইনোভেটর নেশন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।